হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাদের সাথে আজকে উপস্থিত হয়ে গেলাম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গাড়ির একটি গুরুত্বপূর্ণ স্পেয়ার পার্ট সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব। সেই স্পেয়ার পার্টসটা হচ্ছে হুইল হাব, গাড়ির হুইল হাব। তো এটা হচ্ছে গাড়ির হুইল হাব। এটা হচ্ছে টয়োটা এলিয়ন গাড়ির হুইল হাব। তো আমরা এই হুইল হাবটি খুলেছি এই কারণেই গাড়ির হুইল হাবটির হচ্ছে হাব থেকে হচ্ছে বেয়ারিং থেকে শব্দ হচ্ছে, দেখুন। তো গাড়ি যখন চলতো তখন হুইল হাব থেকে শব্দ করতো। তো এই জন্য আমরা হুইল হাবটি খুলেছি এবং হুইল হাবটির এখন আমরা বেয়ারিংটি চেঞ্জ করে দেবো। এই হুইল হাবের ভিতরে হচ্ছে একটি বেয়ারিং থাকে, দেখতে পাচ্ছেন ভিতরে এই অংশটিতে বেয়ারিং থাকে। এই যে বেয়ারিং, এই বেয়ারিংটি হচ্ছে থেকে শব্দ করতেছে। এই বেয়ারিংটি আমরা আইডেন্টিফাই করলাম, বেয়ারিংটি হতে শব্দ করতেছে। তো এই জন্য আমরা বেয়ারিংটি চেঞ্জ করব। তো এই বেয়ারিংটি চেঞ্জ করার জন্য আমরা বাজার থেকে বেয়ারিং নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হুইল হাবসের বেয়ারিং। এই বেয়ারিংটি এখানে লাগাতে হবে, লাগাই দিলেই শব্দটি চলে যাবে। এটা হচ্ছে এনএসকে জাপান ব্র্যান্ডের একটি বেয়ারিং। বাংলাদেশের মার্কেটে যতগুলো ভালো ব্র্যান্ডের বেয়ারিং পাওয়া যায় তার মধ্যে এনএসকেটি মোটামুটি ভালো পারফরমেন্স দিয়ে থাকে। তো এই এনএসকে বেয়ারিংটি আমরা এখন চেঞ্জ করে দেব এটার মধ্যে, এই হাবসের মধ্যে। তো এটার জন্য আমরা লেদে পাঠাবো। লেদ থেকে ফিটিং করে আসলে আমরা পরবর্তীতে গাড়িতে এটি সংযোজন করে দিব এবং কীভাবে সংযোজন করে সেটা আপনাদেরকে দেখাবো। তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে আমরা যখন হুইল হাবটি সংযোজন করব তখন আপনাদের সাথে হুইল হাবটি কীভাবে সংযোজন করে এই গাড়ির মধ্যে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।